সিরাতের মধ্যে আমরা দেখি একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে কখনো প্রশ্রয় দেননি। সেটা হলো বিশ্বাসঘাতকতা। চলুন দেখে আসি সিরাত থেকে। বদরের যুদ্ধে আবু ইজ্জা নামে এক ব্যক্তি বন্দী হয়েছিল। তো তখন তাকে আল্লাহ রাসূল হত্যা করতে গেলেন। একজন সাহাবী তাকে হত্যার সিদ্ধান্ত দেওয়া হলো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার অনেকগুলো কন্যা আছে। হ্যাঁ, আমাকে মেরে ফেলে তারা ইয়াতীম হয়ে যাবে, তাদেরকে দেখাশোনার কেউ নেই, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু তুমি মক্কায় ফিরে গিয়ে যা করছিলা আর এই ধরনের অপকর্ম করবা না। সেই ব্যক্তি মুসলিমদেরকে নিয়ে অশ্লীল কবিতা রচনা করত এবং এই কবিতার মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধের যে গোত্রগুলো ছিল তাদেরকে সে খেপিয়ে তুলত। তো তাকে মাফ করে দেওয়া হলো, কিন্তু সে মক্কায় ফিরে এসে আবার একই ধরনের কাজ করতে শুরু করলো। আবার মুসলিমদের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছিল এবং মুসলিমদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে কবিতা রচনা করা শুরু করলো। এবং উহুদের যুদ্ধে আবার এই ব্যক্তি যুদ্ধবন্দী হয়। তখন যখন তাকে আবার হত্যার নির্দেশ দেওয়া হলো, তখন আবার সে একই কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েরা এতিম হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হত্যা করবেন না। ঠিক আছে, আমি গরিব মানুষ। তখন আল্লাহ রাসূল বললেন যে, আমি তোমাকে আবার ছেড়ে দিব এবং তুমি মক্কায় ফিরে গিয়ে বলবা যে আমি মুহাম্মাদকে ২ বার ধোঁকা দিয়েছি। এটা হতে পারে না। এবং সেই ব্যক্তিকে হত্যা করা হলো। তখন আল্লাহ রাসূল, ওই যে সেই বিখ্যাত কথা আমরা জানি যে তিনি বলেছিলেন যে, মুমিন কখনো এক গর্তে ২ বার ধ্বংসিত হয় না। এটা তিনি আবু ইজ্জাকে হত্যার সময় অথবা হত্যার পরে বলেছিলেন। ঠিক আছে? তাহলে দেখুন, আবু ইজ্জার এই বিশ্বাসঘাতকতাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেননি। আবার আমরা দেখি ইহুদীদের যে ৩ টা গোত্র মদিনায় ছিল, বনু কাইনুকা, তারা ১ম একজন মহিলার সম্ভ্রমহানি করার মাধ্যমে মদিনা সনদ তারা লঙ্ঘন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে চিরতরে বহিষ্কার করে দেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজির গোত্রের এলাকায় একটা প্রয়োজনে গিয়ে তিনি দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন, তখন বনু নাজিরের কিছু লোক আল্লাহ রাসূলের মাথার উপরে পাথর ফেলে তাকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে এটা আল্লাহ রাসূলকে জানিয়ে দেন এবং এই বিশ্বাসঘাতকতার কারণে বনু নাজিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। এর কিছুদিন পর খন্দক যুদ্ধে বনু কুরাইজা, তারা বনু কুরাইশ এবং বনু গাতফানের সম্মিলিত বাহিনীর সাথে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করে, তারা বিদ্রোহ করে এবং একটা অস্থির পরিবেশ তৈরি করে। এই বিশ্বাসঘাতকতার কারণে বনু নাজিরের প্রায় ৬০০ থেকে ৭০০ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দেন এবং তাদেরকে হত্যার মাধ্যমে এই বিশ্বাসঘাতকতার যথাযথ প্রতিদান তাদেরকে দেওয়া হয়। তাহলে দেখুন, ইহুদীদের যে ৩ টা গোত্র মদিনা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছিল, তারা প্রত্যেকেই কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে নিশ্চিহ্ন হয়েছিল। আবার আমরা দেখি ৬ষ্ঠ হিজরিতে যে হুদায়বিয়ার সন্ধি হলো, ৮ম হিজরিতে গিয়ে এই হুদায়বিয়ার সন্ধি কুরাইশরা লঙ্ঘন করে বসল এবং এই হুদায়বিয়া সন্ধি লঙ্ঘনের প্রেক্ষিতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযান পরিচালনা করলেন এবং মক্কা বিজিত হলো। তাহলে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।